আজকে লড়াই বিজয়ী হওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমি বিশ্বাস করি শহীদ জিয়ার আদর্শের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে শ্রমজীবী মানুষের সংগঠন, জাতীয়তাবাদী শ্রমিক দল, এমনকি আমাদের নেতা মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম নিজেকে শ্রমিক বলে পরিচয় দিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম মন্দির, উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সম্মানিত জাতীয় নেতৃত্ব ঢাকা মহানগরের নেতৃত্ব, আশেপাশের জেলার নেতৃত্ব, বিভিন্ন অঙ্গদল এবং সংগঠনের নেতৃবৃন্দ নেতৃত্ব, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাকাল থেকে কাজ করেছেন নেতা এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের আশেপাশের জেলার নেতৃত্ব, আমার দীর্ঘকালীন আন্দোলনের সাথী ভাই বোনেরা, যে রাস্তার উপর আপনারা বসে আছেন, এই রাস্তা তৈরি করেছেন শ্রমিকরা, যে জামা আমরা পরে আছি এই কাপড় তৈরি করেছেন মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছি কে তৈরি করেছে, যে বাড়িতে কথা বলছি কে তৈরি করেছে, যারা ক্যামেরায় ছবি তুলতেছেন এরা তৈরি করেছে, যা আমরা খাই সে খাদ্য তৈরি করেছে, যাতে করে আমরা লেখাপড়া করছি সে খাতা কোনো পেন্সিল বই তৈরি করেছে। বন্ধুরা, এই যে জীবনের সর্বক্ষেত্রে সব কিছু যাদের হাতের ছোঁয়া ছাড়া তৈরি হয় না, সেই শ্রেণীর মানুষই দেশের সবচেয়ে দুর্ভাগা মানুষ, সবচেয়ে অধিকার বঞ্চিত, সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে নিপীড়িত এবং সবচেয়ে বঞ্চিত মানুষ। কেন আমরা বঞ্চিত? একটাই কারণ, আমরা ঐক্যবদ্ধ না। আজকে মহান দেড় বছর আমরা মহান দেড় বছর ইতিহাস ঐক্যবদ্ধ শ্রমিকের লড়াইয়ের বিজয়ের ইতিহাস। 1886 সালে শিকাগোর এই মঞ্চে আমাদের পূর্বপুরুষেরা যখন আন্দোলন করছিলেন, তাদের সেই হেইমার্কেটের মিটিংয়ে যারা বক্তৃতা করেছিলেন তারা এক ভাষায় বক্তৃতা করেন না। কেউ ইংরেজিতে বক্তৃতা করেছিলেন, কেউ ফরাসি ভাষায় বক্তৃতা করেছিলেন, কেউ জার্মান ভাষায় বক্তৃতা করেছিলেন, কেউ অভিজ্ঞান ভাষায় বক্তৃতা করেছিলেন। তারা বিভিন্ন জাতীয় মানুষ ছিলেন, যারা বক্তৃতা করেছিলেন এবং যারা ফাঁসির মধ্যে জীবন দিয়েছেন, তারা সবাই সাদা মানুষ ছিলেন না। তারা কেউ সাদা ছিলেন, কেউ কালো ছিলেন, কেউ ছিলেন আমাদের উপকৃত মানুষের মানুষ। তারা যদি শ্রমিকের কল্যাণের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য, তাদের জাতি, তাদের ভাষা উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তাহলে আমরা কেন বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন শিল্পের মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারি না? আর যদি আমরা হতে না পারি তাহলে
তখন ভেদাভেদ ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে শিখতে হবে, আমাদের দুর্ভোগ বন্ধ করতে হবে, আমাদের সমস্যার সমাধান করতে হবে। শ্রমজীবী মানুষ চাইলে মারে না, আমার কিছু নয়। আপনি আপনার গান শুনেছেন, জন হেনরির গান, মেশিনের সাথে পাল্লা দিয়ে আমরা পাল্লা দিয়ে দিতে পারি, কিন্তু আমাদের লোকসভার সমষ্টি আমাদের দেশের নাম করা যত রাজনীতিবিদ প্রায় সবাই শ্রমিক আন্দোলনের যুক্ত ছিলেন। এমনকি আমাদের নেতা মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম নিজেকে শ্রমিক করে পরিচয় দিয়ে গৌরব করেছেন। আমাদের নেত্রী গণতন্ত্রের মাতা, আমাদের মাতা দেশনেত্রী এবং খালেদা জিয়াও নিজেকে একজন শ্রমিকের স্ত্রী হিসাবে পরিচয় দিয়ে গৌরব করেছেন। আমাদের নেতা যারা তাদের হন শ্রমিকের মানুষের ভাগ্য উন্নয়নে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এই ইতিহাস আমাদের মাথায় রেখে আমরা যারা সংসদে আসুন, আমরা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দেব। আজকেই সেই কারণ আজকের এই দিনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিজয় আর এই মে দিবসে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম, এই দাবি আমাদের কারণে সোমবার যখন লিগ অফ নেশনসের মধ্যে আন্তর্জাতিক শ্রমিক সংস্থা গঠিত হয়, তার ওয়াশিংটন কনফারেন্সে প্রথম যে আইএলও কনভেনশন অনুমোদিত হয়, সেই কনভেনশন ছিল দৈনিক 8 ঘন্টা কাজ। বাংলাদেশ সরকার ওই 8 ঘন্টা দৈনিক কাজের এই কনভেনশনে রাটিফাই করেছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের যারা বাংলাদেশের লক্ষ কোটি শ্রমিক 8 ঘন্টার কাজ এই অধিকার পায় না। ভারতের দৈনিক 1 ঘন্টা বেশি কাজ করতে হয়, বিনা কাজে বাধ্য হয়ে। তাহলে আমাদের রাষ্ট্রের লড়াই, তার অধিকার রাষ্ট্রের লড়াই, যে অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের আইনে, কিন্তু আইনে থাকলে হয় না, লড়াই করে সেটা বাস্তবায়ন করতে হবে। আজকে হল সেই লড়াই করার শপথ পাওয়ার দিন, আর সেই লড়াই বিজয়ী হওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার দিন। আমি বিশ্বাস করি শহীদ জিয়ার আদর্শের বৃক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে শ্রমজীবী মানুষের সংগঠন, জাতীয়তাবাদী শ্রমিক দল এই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করবে। আরো সফল হবে ইনশাআল্লাহ। আমরা জানি সম্প্রতি একটা সংস্কার কমিশনের সুপারিশ সরকারের কাছে জমা হয়েছে।